গুড মর্নিং। দেখো সকাল সকাল আমি সবজি করতে বসে পড়েছি। সকাল সকাল মানে এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। তো আমি আর সোনামা সবজি কুটতে বসেছি। এটা হচ্ছে তিত ফুল। তো সোনামা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, না হলে আমি যেহেতু ফোনটা নিয়েছি, ফোনটা নেবে বলে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে। তো বকছি, চুপ করছে না। তো বললাম এগুলো একটু কর। তো একেবারে তাড়াতাড়ি করে গিয়ে ওগুলো বাছছে বসে বসে। তো ভাবলাম ভালোই হলো, ওকে একটা করে কাজ দেওয়াই ভালো। তো সবাইকে জানাই টিএস ফ্যামিলিতে অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই বলো কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি সমস্ত রান্নার জোগাড়টা করে নিয়ে সালে যাব। তার কারণ আজকের কোনো তাড়াহুড়ো নেই, আজকের ওর ডিউটি নেই, আজও বাড়ি আছে। তো তার জন্যই দেরি সেরি করে রান্না বসাবো। ওই জন্য ভাবলাম রান্নার জোগাড়টা আগে করে নিয়ে তারপরে রান্নার ওখানে যাব। রান্নার জোগাড়টা করে নিলেও দেরি সেরি করে বসালেও কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো ঝটাপট সবজি কটা কুটে ফেলি। দাঁড়িয়ে আছে দেখো, পাপা ওদিকে মাছ ধরছে, দেখবি চ। পাপা মাছ ধরছে ওইদিকে পুকুর ঘাটে। হ্যাঁ যাবে? চলো, আমিও তো যাবো, আমি তো তোমায় খুঁজছি। গুড মর্নিং। তুমি আবার গুড মর্নিং বলে দাও 12টার সময়। গুড মর্নিং। হ্যাঁ, কোথায় যাবে? মাছ ধরতে? পাপার কাছে। তো চলো, ওর বাবা পুকুর ঘাটে মাছ ধরছে, দেখি চলো। খেলা করছে, হয়েছে? হয় না? একটাও লাগে না? ও পাপা, মাটা একদম ভূতের মতো হয়ে আছে। ভূতের মতো? হ্যাঁ, ওই জন্য কামড়ে দিচ্ছে। তো এতক্ষণ দাঁড়িয়ে আছি, ভাবলাম যে একটা মাছ হবে, ভিডিও করব আর সেটা থাম্বনেলে দেবো। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটাও মাছ হয়নি। তো রান্না বসাতে হবে, ওই জন্য চলে গেলাম। তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও একটা মাছও তো হলো না। তো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি। তো ভাতটা অলরেডি ফুটে গেছে। ভাতটা ফুটে যাওয়ার পরে আমি ভাতটা নামিয়ে রেখেছি। আমি এইভাবেই ভাত রান্নাটা করি, কারণ ফুটে গেলে নামিয়ে রাখি, আর একটা তরকারি হয়ে গেলে আবার ভাতটা ফুটিয়ে নামিয়ে নিই। তো ওরকমই করলাম, নামিয়ে রাখলাম। এবার আমি টমেটো চচ্চড়িটা করে নেব। নিলে এমনি ধরো 12টা বেজে গেছে, আর একটা পরে একটা করতে গেলে তো বোধহয় আমার 2টো বেজে যাবে, খেতে খেতে 4টে বেজে যাবে এরকম। তো যাতে একটু তাড়াতাড়ি হয় তার জন্যই ওরকমভাবে আমি রান্নাটা করি। তো চলো টমেটো চচ্চড়িটা করে নিই, তারপরে করবো মাছের ঝোল। আর ওদিকে তো সোনামা বারবার, আর আজকের তো ধরো রবিবার, সবার বাড়িতেই মাংস হচ্ছে, আজকে আমাদের মাংস হচ্ছে না। টমেটো চচ্চড়ি, মাছের ঝোল আর তিত ফুল ভাজা, আজকের মেনু এটাই। তো মাংস আনতে বলিনি, আনাইনি, তার কারণ এমনিতেই মাসের শেষ, ধরো মাসের শেষ, আর আমাদের তো মাইনে পায় 10 তারিখে। তো আজকের বোধহয় 3-4 তারিখ হবে, তো টানাটানি। তো তার জন্যই বললাম ঠিক আছে, মাংস আনতে হবে না, ফ্রিজে যা আছে আমি তাই রান্না করি। আর আমাদের কি বলো তো, মাসের শেষে মানে ধরো যদি 10 তারিখে মাইনে পায়, তো পুরো 20 দিন আমাদের ঠিকঠাক চলে, আর তারপরে 10 দিন এরকম টানাটানি চলে। তো প্রতি রবিবারেই মাংস হয় আমাদের, আর এই রবিবার হচ্ছে না। নাও কি আর করা যাবে, চালিয়ে নেব। ঠিক আছে, মাছ তো হচ্ছে, তাহলেই হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সারি, আবার সোনামাকে চান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ওর খিদে পেয়ে যাবে। যদিও বেলায় ওকে একটা ম্যাগি খাইয়েছি, তো একটু পরে ওর খিদে পাবে। তো চলো, এদিকে সরে আয়, এদিকে সরে আয়। এই দেখো অবশেষে 2টো মাছ ধরে নিয়ে এলো সোনামার মতো। না মারতে হবে না, কে করবে বলো? মারতে হবে না। বললাম
মাছগুলো কুটে দাও। তো ওই ধরেও নিয়ে এলো, আবার কুটেও দিল। তো আজকে মাছটা রান্না করবো না, ভিডিও রাখবো না, ধুয়ে এনে দিলে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, অন্য আরেকদিন সোনা মাকে রান্না করে দেবো। ফ্রিজে এমনি মাছ এখনও আছে, কাটা আছে, আর পাঙাশ মাছ আছে। মাছটা কে খাবে? তো চলো আরেকদিন হয়ে যাবে। চলো। চারটে। আর এই দেখো দুপুরবেলা দাও, চারটে দাও। ভাত খাওয়ার সময় আইসক্রিমওয়ালা চলে এলো। আর সোনামা অমনি বাটি নিয়ে ছুড়লো আইসক্রিম খাওয়ার জন্য। এমনিতেই সারা দিনে না হলেও 10 বার আমায় বলে মাম্মা আইসক্রিম খাবো, আইসক্রিমওয়ালা আসছে। মোটটা 6 টাকা। যখনই ঘন্টার আওয়াজ শুনতে মোটটা পাবে দিতে হবে না, তখনই জল আইসক্রিম দাও। ঠিক মনে পড়ে যায় যে বেল আইসক্রিমওয়ালা ফেল কি আসছে। আছে? আর বেল কত? এমনি তো বলতেই থাকে যে আমাকে আইসক্রিম বানিয়ে দাও, আইসক্রিম বানিয়ে দাও। তো দৌড়ে চলে এলো আইসক্রিম নিতে। তো জল আইসক্রিম নিয়েছি। মটকা মটকা নিচ্ছিলাম 6 টাকা করে বলে নিয়ে নিই, মানে 6 টাকা করে হলে 424, 4 টাকা। 4 টাকা আমার কাছে ছিল না, 20 টাকার নোটই ছিল। তো তার জন্য 4টে জল আইসক্রিম নিয়ে নিলাম। তো একটা এক্সট্রা নিয়েছি, পরে আবার ওকে দেবো। টাকাটা দিয়ে দে। চোখো 12। চলো চলো। সোনামাকে ঘুম পাড়িয়ে আমি এখন ছাদে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো আমি যে একটু ঘরেও কথা বলবো তারও উপায় নেই। কেন বলো তো? আমার ঘরটা এমন একটা জায়গায়, মানে পুরো সেই বলে না হাটের মাঝখানে, তো সেরকম মানে ওইদিকে রাস্তা। আর আমার ঘরের ওই পজিশানটা যেখানটা জানালা আছে ওখানটা যদি বারান্দা থাকতো, ঘরটা একটু ধরো একটু আড়াল টাইপের থাকতো, কিন্তু সেটা তো নয়। ওখানটা জানালা আছে, আর আমার বারান্দাটা জানালার এই পাশ থেকে, মানে ওখানটা পুরো ফাঁকা ফাঁকা। আর পেছনের জানলার দিকে তো রাস্তা, মানে ওখানে যে একটু কথা বলবো সেটাও হয় না। আর তারপরে সন্ধেবেলা যে একটু বলবো, আমার শাশুড়ি টিভি দেখে, সেজন্য আমি ঘরে কথা বলতে পারি না। তো তার জন্যে আমাকে তোমাদের সাথে কথা বলার জন্য ছাদে আসতে হয়। এমন কিছু না যে কেমন কেমন একটা লাগে, সবাই থাকলে যেন ফোনেতে কথা বলতে কেমন একটা লজ্জা লাগে, লোকে মনে হয় ভাবে তাই পাগল হয়ে গেছি, এরকম কিছু একটা কেমন একটা লাগে। সেই জন্য আমি ছাদে আসি, এসে তোমাদের সাথে কথা বলি। আর সোনামা ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে এসেছি। আর এখন প্রায় ধরো 4:45টার মতো বাজে। ওর আজকে পড়া নেই, টিউশন ছুটি। তো তার জন্য ওকে আজকে একটু দেরি করে ঘুম পাড়িয়েছি। আর এখনও মেলা কাজ পড়ে আছে, বাসন মাজা হয়নি। মানে দুপুরে যে বাসনগুলো পড়েছিল সেগুলো সব পড়ে আছে, কলে জল আসলে তারপরে মাজবো। আর এখন উনুনটাও নাতা দেওয়া হয়নি। তো তোমাদের সাথে একটু কথা বলবো, বলে নিয়ে তারপরে বাসন মাজবো। তো যেটা বলবো বলে, তো তখন তোমরা দেখলে যে আইসক্রিম কিনতে গেলাম। তো অনেকে ওখানে দাঁড়িয়ে ছিল, কেউ কেউ যখন আমি ভিডিও করি তো আমাকে দেখে সবাই কেমন হাসে। তো তাতে আমার কিছু যায় আসে না, লোকে হাসতেই পারে, খারাপ ভাবতেই পারে যে আমি পাগলের মতো বকছি, সবসময় ভিডিও করছি, কেমন একটা ভাবতেই পারে, ভাবুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তো যদি কোনো দিন
এই ইউটিউব করে আমি আর্নিং করতে পারি, তা তারা যদি আমার ভিডিও দেখে অবশ্যই বুঝবে যে কেন আমি ভিডিওগুলো করতাম। হয়তো বা তারাও একদিন মনে মনে আগ্রহ পাবে যে আমিও করব, এরকম একটা ব্যাপার। তো আমাকে কিছু বলতে হবে না, যদি কোনো দিন আর্নিং করতে পারি তো তাহলে জবাবটা ওরা পেয়ে যাবে। এখন আর কিছু বললাম না, আসলে হাসুক, তাতে আর আমার কিছুই না, কিছুই আসবে না, যাবে না। হয়তো আমিও অন্য কাউকে দেখলে এরকম ভাবতাম। তো চলো, অনেক বকে ফেললাম, বক বক করলাম, এবার কাজগুলো সারতে হবে। তো চলো টাটা, আজকের মতো এইটুখানি। কাল আবার ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।